আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করত। বহরমপুর সেন্ট্রাল জেলের মাদক পাচারের অভিযোগ সাজাপ্রাপ্ত দুজনকে কাছ থেকে মোবাইল পাওয়া যাচ্ছে। এ তো আকছার ঘটনা, মোবাইল পেয়ে যায় তাতে অসুবিধা কি আছে? মোবাইল তো সবাই ওখানে বোঝো যে বাইরে তোমার ধান্দা হচ্ছে, পানি হচ্ছে, ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে, কাটমানি খাওয়া হচ্ছে, তোলা হচ্ছে ওখানে বসে বসে। দেখুন জঙ্গি মঙ্গি সব আছে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের জেলখানাগুলো যে হাল না, তাতে যদি টাকা দেওয়া যায়, একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা, এখানে বহরমপুর সেন্ট্রাল জেল, এই যে দূরে, যদি পয়সা দেওয়া যায়, টাকা দেওয়া যায়, সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে। এতটাই সেখানটাই দুর্নীতির খবর আছে। এখানে সব হয়। মোবাইল তো তুচ্ছ ঘটনা, এগুলো বলা মানে চোররা হাসবে। কোনো যদি চোরকে বলেন, আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় পেলেন, তখন হাসবে আপনাকে, বলে আপনি কোথাকার কোন গ্রহ থেকে এলেন, আপনি কোথাকার বুদ্ধু, আপনি কোথাকার বোকা, কোন গ্রহ থেকে এলেন, এ কথার উত্তর দিতে হয়। আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল। আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার, পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করত কি করে অদিত চৌধুরীকে খুন করা যাবে। এত বড় আমি অভিযোগ করলাম, খুব স্বাভাবিক, এটা তো হওয়া উচিত। আমি বলবো ভারতবর্ষের কোথাও জাল ওষুধ যেন না পায়, কারণ মানুষ পয়সা দিয়ে জাল ওষুধ কিনে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার যে পরিস্থিতি তৈরি করে, সেটা মানুষ অজান্তে করে, অজ্ঞানতায় করে। আমরা সাধারণ মানুষ, আমরা কি ডাক্তার? আমরা কি ওষুধের গুণমান বুঝবো? আজকে সেই জায়গায় জীবন মৃত্যুর খেলা চলছে। এখানটায় মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে, স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে, চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায়, তৃণমূলের জমানায়, যেখানটায় জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায়। আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না। আগামী দিনে ভালো ওষুধের উপরে মানুষের ভরসা হারিয়ে যাবে। মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? এর আগেই বলেছিলাম, আজও বলছি, সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। যে দপ্তর মমতার হাতে, সে দপ্তর মায়ের ভোগে। যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে, সে দপ্তর দুর্নীতির ভোগে। যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে, সে দপ্তর অদক্ষতার ভোগে। তাদের তো এরকম লাতখোর তো কারোর কিছু মুখ টুক পড়ে না। মুখ থাকলে তো মুখ পুড়বে। প্রথম কথা, মুখ যদি থাকে তবে তো মুখ পুড়বে। এই মুখে কত কথা বলে আপনারা শুনছেন। একটা মুখ হাজার রকমের কথা। কখনো দিদিকে খুশি করতে ব্যস্ত, কখনো খোকাবাবুকে খুশি করতে ব্যস্ত। দিদিকে আবার বলছি, আমি তৃণমূল দলের ধান্দাবাজদের উদ্দেশ্যে আমার সাবধান বাণী, আম আর দুধ এক হবে, আটি আপনারা বাটির বাইরে পড়ে থাকবে। আটি বাটির বাইরে পড়ে থাকবে, অতএব বুঝে শুনে চলুন। আরে আমি তো আগেই বলছি, তৃণমূল দলে এসব সব বড় বড় এক্সপার্ট আছে, কোনো চিন্তা নাই। তৃণমূল দলে এই যে যাদেরকে ভোটার লিস্ট বানাতে দেওয়া হয়েছে, তাদেরকে কি করা হচ্ছে, কি করে চুরি বাটপাড়ি করতে হবে ভোটার লিস্টে আরেকবার অ্যাপ্রেন্টিসের চাকরি দেওয়া হয়েছে। শিক্ষানবিশ তারা, ভালো করে দেখে নাও, গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে চলবে। অ্যাপ্রেন্টিস যারা শিক্ষানবিশ, তারা সেগুলো করতে যাচ্ছে। এটা একটা না, লাখে লাখে আছে, হাজারে হাজারে আছে। জাল ভোটার, ভুয়ো ভোটার ছড়াছড়ি আছে বাংলায়। আর সমস্ত ভোটার লিস্ট তৈরি করে কারা? আমি এই আগেও বলছি, আজও বলছি, সমস্ত ভোটার লিস্টের মূল দায়িত্ব হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার। তারা কারা? তারা তৃণমূল দলের নেতা নেত্রী, তৃণমূল দলের সরকারি কর্মচারীরা। তা জাল ভোটার, ভুয়ো ভোটার সবকিছুর তৈরি করার মালিক কারা? অনলাইন, সেটাও রাজ্যের নির্বাচন কমিশনার আছে, সেটাও জেলার কালেক্টররা আছে, সেখানেও তারা হস্তক্ষেপ করতে পারে। সবকিছু তারা হস্তক্ষেপ করতে পারে, কারণ রাজ্যের নির্বাচন কমিশনের হাত থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশন থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন
তখনই দায়িত্ব হস্তান্তর করে যখন নির্বাচন ঘোষণা হয়। মনে রাখবেন এটা, পঞ্চায়েত নির্বাচন লুট হয়, মিউনিসিপ্যালিটি নির্বাচন লুট হয়, কারণ রাজ্য নির্বাচন কমিশন লুট করার সুযোগ করে দেয়, লুট করার ঢালাও পারমিশন দেয়। অতএব ভোটার লিস্ট, ভোট লুট সমস্ত কিছু রাজ্যের তৈরি করা নির্বাচন কমিশনের অধীনে। সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ যখন হয় তখন আমরা কিছুটা শ্বাস নিতে পারি, কিন্তু সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনও ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব করছে। ফলে কংগ্রেসের পক্ষ থেকে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো অভিযোগ দায়ের হচ্ছে এবং হতে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।